আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা যখন পড়তে বসি তখন কিন্তু আমাদের লেখাপড়া ভালো লাগে না, 5 মিনিটের বেশি একটা টপিকের ওপর ফোকাস ধরে রাখতে পারি না। আজকে আপনাদের সাথে একটা এআই টুল এর নাম শেয়ার করব এবং এটার ব্যবহার দেখাবো, যেটা ইউজ করলে আপনার লেখাপড়া সারা দিন করবেন কিন্তু আপনি বোরিং ফিল হবেন না। সেটা আপনি ভিডিও আকারে করতে পারেন, সেই টপিকটা আপনি অডিও আকারে শুনতে পারেন। দুইজন কথোপকথন করতেছে ব্রডকাস্টের মতো, যে আপনি কানে দিয়ে শুধু হেডফোন দিয়ে শুনবেন, তারা ব্রডকাস্ট করতে আপনার সেই টপিক নিয়ে, এবং সেটা কুইজ আকারে পেতে পারেন এবং মাইন্ড ম্যাপ আকারেও পেতে পারেন। এর সাথে স্পেশাল একটা টিপস হলো, আপনারা যারা ইলেকট্রিশিয়ান লাইসেন্স আবেদন করছেন বা করবেন, এই জাতীয় তথ্যগুলো কোথায় পাবেন, এবং যারা কী পড়বেন, এবং যারা ইলেকট্রিক্যাল সুপারভাইজার আবেদন করছেন কী সাবজেক্ট পড়বেন, এই বিষয়গুলো আমি এই যে নোটবুক, গুগলের নোটবুক LM এটা ইউজ করে একসাথে দুইটা টপিক আমি মিলিয়ে দেখাবো। আসুন আমরা শুরু করি। প্রথমে আমাদের একটা টপিক নিতে হবে। এর জন্য আমরা গুগল ক্রোমে গিয়ে ABC লাইসেন্স গাইড এইটা একটা টপিক নিব। এর জন্য লিখলাম ABC লাইসেন্স গাইড। এই তো আমাদের সেই ABC লাইসেন্সের জন্য যে গাইডলাইন সেইটা আছে। এইটা হচ্ছে 19 পেজের একটা PDF। এই পুরাটা টপিকের আমি একটা সামারি বানাবো, আমি একটা অডিও বানাবো, ভিডিও বানাবো এবং মাইন্ড ম্যাপ বানাবো, এবং এখান থেকে কুইজ তৈরি করব এই AI টুল ব্যবহার করে। এই তো দেখছেন প্রথমে আমি এটারে ডাউনলোড করে নিলাম। আমার ডাউনলোড ওকে। এখন যাব আমি সেই নোটবুক LM-এ। নোটবুক LM প্রথমেই আমি সেই ওয়েবসাইটে ঢুকলাম, এবং যদি আপনার লগ ইন করা না থাকে অবশ্যই লগ ইন করে নেবেন। তারপরে এরকম আসবে ট্রাই নোটবুক LM। এখানে ঢোকার পরে আপনার যে টপিকটা সেইটা কিন্তু এখানে আপনাকে দেওয়া লাগবে। আমি তো ক্রিয়েটে অপশানে চাপ দিলে আপনি ভিতরে যাবেন এবং আপলোড সোর্স, আমার যে সোর্স অর্থাৎ যেই টপিকটা সেটা আমি এখানে আপলোড করে দেব। ওকে, যাচ্ছি আমার সে ফাইলে। প্রথম PDFটা হচ্ছে আমার সেই টপিক ইলেকট্রিক লাইসেন্সের উপর, গাইডলাইনের উপর, এবং এইটা হচ্ছে সেই ইলেকট্রিক লাইসেন্সের গাইডলাইন। এটা কিন্তু বাংলায় ছিল, ও আমাকে ইংলিশে করে দিয়েছে একটা সামারি টাইপের। এখন এখান থেকে 3টা অপশান আমরা দেখতেছি, ভিডিও ওভারভিউ, অডিও ওভারভিউ এবং মাইন্ড ম্যাপ। প্রথমে আমি মাইন্ড ম্যাপ করে নিই, একটু সময় নেবে, তারপরে আমাকে সে মাইন্ড ম্যাপ করে দেয়। এটা অসাধারণ, আপনি একবার ইউজ করলে বারবার ইউজ করতে চাইবেন। এই তো হয়ে গেছে আমার ইলেকট্রিক্যাল লাইসেন্স গাইড বাংলাদেশের জন্য। কি কি গাইডলাইন আছে, প্রথমে এই অবজেক্ট কি ইন্ট্রোডাকশন দিবে, বোর্ডে কী কী ফাংশান আছে সেইটা বলবে, তারপরে ইলেকট্রিক লাইসেন্স কেন করবেন, তারপরে এটা ইলেকট্রিক লাইসেন্সের যে সাজেশানগুলো, সিলেবাস আছে, কত ক্যাটাগরি আছে, অ্যাপ্লিকেশান কিভাবে করবেন, রিনিউ কিভাবে করবেন, ফি কত, কোন ওয়েবসাইটে গিয়ে এটা অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করবেন, সব কিছু ডিটেলে আপনাকে তুলে দিয়েছে। সে 19 পেজের যে PDFটা ছিল এইটা আপনাকে একটা সামারি আকারে তুলে দিয়েছে, এবং কত চালান নাম্বারে দিবেন সেটাও দিয়ে দিয়েছে। দেখেন প্রতিটা সিলেবাস দিয়েছে। ABC ইলেকট্রিশিয়ানের জন্য কী কী লেখাপড়া করা লাগবে, A ক্যাটাগরির জন্য কি, B ক্যাটাগরির জন্য কি, C ক্যাটাগরির জন্য কি, এমন কি আপনার যারা সুপারভাইজার লাইসেন্স করবেন তাদেরও ABC ক্যাটাগরি এবং প্রতিটা টপিক আলাদা আলাদা করে দিয়ে দিয়েছেন। এখন আমি এটাকে অডিও বানাবো। অডিও বানাতে একটু সময় নেবে। এই তো আমার সেই অডিওটা হয়ে গেছে, শুনেন। Okay, so today let's talk দুজন about a ছেলে topic মেয়ে that's ব্রডকাস্ট really করতেছে। fundamental for আপনার যখন safety, but maybe flies under the radar a bit. ঘুমানোর মুহূর্তে Electrical license. কানে পড়তে ভালো Absolutely, it লাগছে often না, just হেডফোন sounds দিয়ে like এটা কিন্তু bureaucracy, doesn't it? শুনতে পারেন। Right. But we're Sections, but it quickly gets into very practical stuff. like what? Conductors, insulators, AC/DC circuit series, parallel, that's With more practical electrical time if he wasn't directing it. precisely. And for diploma holders, it's even এখন আমরা এটাকে কুইজ আকারে নিব। প্রথমে আমাকে 10টা কুইজ দিবে এই টপিকগুলোর উপর। যদি আমার ভুল হয় সে ভুল আনসার দেখাবে, যদি রাইট হয় সে রাইট আনসার দেখাবে। ওকে, কুইজ আমার রেডি। তখন তাই ভিতরে গেলে এই তো প্রথমে আমাকে 10টা দিয়েছে কুইজ। এটা কোনটা হবে, আমি প্রথমটা ভুল করছি, আমার যে দুই নম্বরটা রাইট হতো। এভাবে আপনি আপনার টপিকের কুইজ বানাতে পারেন,
আপনি অডিও বানাতে পারেন, ভিডিও বানাতে পারেন, সব কিছু আপনার যে টপিকটা আরও স্মুথলি বা আরও মনে রাখার মতো করে রাখতে পারেন এই সফটওয়্যারটা ইউজ করে। এরকম কন্টেন্ট পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।